আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এফএম কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল কুনাফা মালাই রোল রেসিপি। আর এটা খেতে কিন্তু অনেক মজা। আর এই ডেজার্টটা আপনারা ঈদে বানিয়ে সবার মন জয় করতে পারেন। আর এটা বানানো কিন্তু খুবই সোজা। আর কুনাফার রোলটা যে খেতে যে কি মজা সেটা না খেলে বুঝবেন না আপনারা। আর দেখতে কত ইয়াম্মি লাগছে না? তো চলুন চলে যাই এফএম কিচেনে। এখন আমি এখানে হাফ কাপ পেস্তা বাদাম এবং হাফ কাপ গুঁড়া দুধ এবং 1 টেবিল চামচ চিনি দিয়ে আমি ব্লেন্ড করে নিব পেস্তা বাদামটাকে। দেখেন এভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি কড়াইতে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি আমি দিচ্ছি 1 কাপ লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাইটা দিয়ে আমি ভেজে নিব। দেখেন এভাবে 3-4 মিনিট আমি লালচে করে ভেজে নিয়েছি। ভেজে আমি একটা বাটিতে তুলে রাখবো। এখন সেই সেম কড়াইতেই আমি দিয়ে দিলাম হাফ কাপ দুধ, লিকুইড দুধ। দুধটা আমি আগেই গরম করে রেখেছিলাম। এখন দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই পেস্তা ব্লেন্ড করা পেস্তাটা দিয়ে আমি প্রায় 2-3 মিনিট নেড়ে নিব। যখন এভাবে থকথকে হবে তখন আমি আগুনের ফ্লেমটা বন্ধ করে সেই ভাজা সেমাইটা আমি দিয়ে নেড়ে নিব। দেখেন আমি এভাবে চুলা জালটা কিন্তু বন্ধ আছে। চুলা জাল জ্বালিয়ে দেখলে পুড়ে যাবে। এভাবে আমি নেড়ে নেড়ে মেখে নিব পেস্তা বাদামটা আর লাচ্ছা সেমাইটা। রান্না মেখে আমি এখন একটা প্লেটে আমি ঢেলে নিব। বাস হয়ে গেল আমার কুনাফার পুরটা। আর সেই ফাঁকে আমি একটি স্যালাডি তৈরি করে নিচ্ছি। এখানে 4 টেবিল চামচ ঠান্ডা দুধে আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এখানে আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা নিয়ে গুলে নিয়েছি। আর একটি পাত্রে প্রায় 3 কাপ আমি আগে থেকে জাল দেয়া দুধ নিয়ে নিলাম। এখন দিচ্ছি আমি স্বাদের ব্যালেন্সের জন্য প্রায় হাফ কাপ কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্ক দিলে আপনার কাস্টার্ডটা খুবই রিচ হয় এবং ক্রিমি হয়। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটা দিয়ে আমি দুধটা প্রায় 5-6 মিনিট জাল দিয়ে নিব। যখন দুধটা বলক আসবে তখন দিয়ে দিচ্ছি সেই কাস্টার্ড গুলা স্যালারিটা দিয়ে আমি প্রায় এটা নাড়তেই থাকবো। নেড়ে নেড়ে এভাবে থকথকে হয়ে যাবে যখন, দেখেন এই কনসিস্টেন্সিতে আমি এখন এটা তুলে রাখবো। আর তোলার আগে আমি দিয়ে দিচ্ছি কিছু পেস্তা গুঁড়া এবং কাঠবাদাম কুচি দিয়ে আমি নেড়ে একটু হালকা ঠান্ডা করে নিব। বাস হয়ে গেল আমার কাস্টার্ড দুধটা। আর এখন আমি সেই রোলটা বানানোর জন্য পাউরুটি স্লাইস নিয়ে নিয়েছি। পাউরুটি স্লাইসের কিনারাগুলো আমি কেচি দিয়ে কেটে রেখে দিব। এগুলি কিন্তু ফেলা যাবে না, এগুলি আবার ব্রেড ক্রাম্ব তৈরিতেও ব্যবহার করা যায়। আর পাউরুটি স্লাইসগুলো আমি এখানে একটু স্টিম করে নিব, তাহলে বেলতে অনেক সুবিধা হয়, ফেটে যায় না। এটা কিন্তু আজকে একটা টিপস। হালকা একটু দিয়েই তুলে ফেললেই দেখবেন যে খুব সুন্দর পাউরুটিটা বেলা যাবে, এটা ফেটে যাবে না। এভাবে আমি পাউরুটির স্লাইসটা বেলে নিলাম। নিয়ে আমি এখানে যেই কুনাফার মিশ্রণটা সেটা এভাবে চেপে চেপে একটা রোল করে আমি পাউরুটির মধ্যে দিয়ে পাউরুটিটা রোল করে নিব। দেখেন দেখতে বুঝতে পারছেন। এখন আমি এখানে একটু লিকুইড দুধ নিয়ে সাইডে একটু দিয়ে আমি একটু চেপে নিব যেন এটা না খুলে যায়। বাস হয়ে গেল আমার কুনাফার রোল। দেখেন দেখতে কত সহজ মনে হচ্ছে, তাই না? এইভাবে করে আমি সবগুলি কুনাফা রোল বানিয়ে নিলাম। এখন আমি যে সার্ভিং ডিশে সার্ভ করব সেই সার্ভিং ডিশে আমার সেই কাস্টার্ড দুধটা আমি মালাই দুধটা দিয়ে নিব। দিয়ে আমি কুনাফা রোলগুলি দিয়ে সবগুলি রোল দিয়ে দিব। দেখেন দেখতে কত ইয়াম্মি লাগছে। এখন উপর থেকে আমি বাকি কাস্টার্ড দুধটাও দিয়ে দিলাম। বাস পেয়ে গেল। কত ইজি, তাই না? ঈদে আপনারা এভাবে কুনাফা মালাই রোলটা তৈরি করে একবার দেখতে পারেন। আর উপর থেকে একটু কাঠবাদাম কুচি এবং পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিলাম। আর দিচ্ছি কিছু পেস্তা বাদাম আস্ত আস্ত। বাস গোটা গোটা পেস্তা বাদাম দিয়ে দিলাম। আর এখন আমি এটা প্রায় ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। দেখেন কত ইয়াম্মি মনে হচ্ছে, তাই না? ইস কি যে মজা! এটা আপনারা আসলে ঈদে বানিয়ে দেখতে পারেন, খুবই মজা। আর যেটা খেতে কিনা এত মজা হয়, পরিবারের সবাই আপনাকে বলবে অনেক অনেক মজা হয়েছে। আর এটা কিন্তু বানানো খুবই সোজা। আর পেস্তা বাদাম না থাকলে আপনারা কাঠবাদাম দিয়েও করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।